হ্যালো বন্ধুরা, আমি আজকে মালাই চিকেন বানাবো। তার জন্য চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, সব কিছু মিশিয়ে জিরে, ধনে, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর মাস্টার্ড অয়েল দিয়ে। এখন আমি আমার প্যানের মধ্যে একটা রোস্টেড করে নেব, একটা মশলা বানাচ্ছি। তাই শুকনো লঙ্কা, জিরে, লং, গোলমরিচ, এলাচ, দারচিনি আর মৌরি সব মিক্স করে আমি এটা রোস্টেড করে আমি একটা মশলা বানাবো, গুঁড়ো করে রাখবো। মালাই নিয়ে নিয়েছি হাফ বাটি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর আমি সব মশলা মিক্স করে একটা রোস্টেড করে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। আর আমন্ড পেস্ট। এখন আমার অয়েল কড়াই গরম হয়ে গেছে, একটু বাটার দিচ্ছি, তেজপাতা আর দুটো লং হয়ে গেছে। বাটারটা এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালো একটু লালচে কালার আসলে আমি এটার মধ্যে পেস্টেড পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো। এটা ছোট এক বাটি নিয়েছি। পেঁয়াজটা ভালো লাল হয়ে গেছে, আমি এখন ধনের গুঁড়ো দিচ্ছি 1 চামচি আর জিরে গুঁড়ো 1 চামচি। আমি ম্যারিনেট করার সময় চিকেনের মধ্যে জিরে ধনে মিক্স করে নিয়েছিলাম, তার জন্য এখন আর বেশি দিলাম না। আমি মালাই চিকেন বানাবো, মালাই রেখেছি তার জন্য আর এখন দিলাম না। এখন সব মশলা সাঁতলানো হয়ে যাচ্ছে। এখন 1 চামচি কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচি রসুন বাটা, দু চামচি আদা বাটা, মশলাটা ভালো সাঁতলানো হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে দেখো। এখন আমি চিকেনটা ঢেলে দিচ্ছি।
মানে মিক্স করবার সময় একটু লাল লঙ্কার গুঁড়ো মেরিনেটের সময় চিকেনে মিশিয়ে দিয়েছি, তাই এখন আর দিলাম না। এখন আমি একটু ঢেকে দেবো। বন্ধুরা, আমি এখন ঢাকনা তুলে নিচ্ছি। দেখো, ভালো সাতলানো হয়ে গেছে, একদম পুরো ভালোভাবে সাঁতলে ভালো মশলাগুলো থেকে সব তেল ছেড়ে দিয়েছে, ভালো সাতলানো হয়ে গেছে। এখন আমি একটা যেটা আমি বানিয়ে নিয়েছিলাম, এটা আমন্ডের পেস্ট, এটা আমি 2 চামচি দিয়ে দিচ্ছি। আর আমার একটু আলু ছাড়া পছন্দ হয় না, তাই আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম আলু, ওইটাও দিয়ে দিচ্ছি। এখন আমি একটু জল মিক্স করব। আসল হলো সাতলানোটা, রান্নার আসল টেস্ট আসে সাতলানো যত ভালো হবে। হয়ে গেছে আমার, প্রায় সেদ্ধই হয়ে গেছে। দেখো বন্ধুরা, সেদ্ধই হয়ে গেছে একদম। এখন আমি অল্প জল দিচ্ছি। আমি আগেই মেরিনেটের লবণ দিয়ে রেখেছিলাম, তাই বেশি লবণ দেব না। 1 চামচি লবণ দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে একদম। এখন আমি মালাইটা বানিয়ে রেখেছিলাম। বন্ধু দেখো, বলেছি তোমাদের মালাই চিকেন করছি, তার জন্য এখন মালাইটা সেদ্ধ যেহেতু হয়ে গেছে, তার জন্য আর দেরি না করে ছোট 1 বাটি মালাই বানিয়েছি, এটা দিয়ে দিচ্ছি।
মালাইটা পড়ার সাথে সাথে রং পাল্টে গেল। একটু ফুটলেই আমি আমার বানানো মশলাটা দিয়ে নামিয়ে নেব। দেখো একদম ভালো মতন কুক হয়ে গেছে আমার মালাই চিকেন। এখন আমি আমার রোস্টেড মশলাটা সবটার মধ্যে ছিটিয়ে দিচ্ছি, স্মেলটা ভালো আসবে। মালাই চিকেন কমপ্লিট বন্ধুরা। It's Malai chicken. It's really delicious.